আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা পদার্থবিজ্ঞানের এই সূত্রগুলো সম্পর্কে জানব। জ্যামিতিক পদ্ধতিতে তীর চিহ্নিত সরলরেখার মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়ে থাকে। তীর চিহ্নিত সরলরেখাটার এই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু, আর এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। লব্ধি মানে হচ্ছে যোগফল। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অর্থাৎ ভেক্টর অধ্যায়টির মধ্যে কোথাও যদি লব্ধি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে লব্ধি মানে হচ্ছে যোগফল। এখন আমরা ত্রিভুজ সূত্র সম্পর্কে জানব। মনে করো আমার কাছে একটা ভেক্টর দেয়া আছে এ ভেক্টর, অপর আরেকটি ভেক্টর বি। তারা পরস্পর এমনভাবে যুক্ত যাতে করে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু যুক্ত। তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা যে সরলরেখাটা পাবো এই সরলরেখাটা এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। এই সরলরেখাটাকে যদি আমরা সি দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো সি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফলের সমান। অর্থাৎ ত্রিভুজ সূত্রের মধ্যে বলা হয়েছে দুইটা ভেক্টর যদি এমনভাবে যুক্ত থাকে যাতে করে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু যুক্ত, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর যোগ করা হলে আমরা যে সরলরেখাটা পাবো এই সরলরেখাটা এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ আমরা বলতে পারি সি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলের সমান। এখন আমরা বহুভুজ সূত্র সম্পর্কে জানব। এখানে অনেকগুলো বাহু ব্যবহার করা হয়েছে, তাই এটা একটা বহুভুজ। বহুভুজের সূত্রটা ত্রিভুজের সূত্রটাকে ব্যবহার করেই তৈরি করা হয়েছে। চিত্রটির দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এই সবগুলো ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়াশীল। এখন এই ভেক্টরগুলোর যোগফল আমরা কিভাবে বের করব? আমরা এখানে যে কাজটা করেছি, প্রথম ভেক্টরের আদিবিন্দুর সাথে শীর্ষবিন্দু বরাবর একটা সরলরেখা দিয়ে যোগ করে দিয়েছি। তাহলে এই সরলরেখাটা এই সবগুলো ভেক্টরের যোগফল নির্দেশ করছে। এই সরলরেখাটাকে যদি আমরা ই ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো ই ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। বহুভুজ সূত্র অনুযায়ী বলা যায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়াশীল এই সবগুলো ভেক্টরের যোগফল হচ্ছে এই ই ভেক্টরের সমান। এখন আমরা বিনিময়, সংযোজন এবং বণ্টন সূত্র সম্পর্কে জানব। বিনিময় সূত্র, মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, তার সাথে আমি বি ভেক্টরকে যোগ করলাম। তাহলে আমি যেই ফলাফলটা পাবো, আমি যদি বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে যোগ করতাম তাহলেও আমি একই ফলাফল পেতাম। এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করা হলে যেই ফলাফলটা পাওয়া যাবে, বি ভেক্টরের সাথে এ ভেক্টরকে যোগ করা হলেও একই ফলাফল পাওয়া যাবে। আর এটাই হচ্ছে বিনিময় সূত্র। সংযোজন সূত্র, এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করে তার সাথে যদি আমি সি ভেক্টরকে যোগ করতাম, আমি যদি কাজটা এইভাবে করতাম, বি ভেক্টরের সাথে সি ভেক্টরকে যোগ করে তার সাথে এ ভেক্টরকে যোগ করতাম তাহলেও আমি একই ফলাফল পেতাম। অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করে সেই যোগফলের সাথে সি ভেক্টরকে যোগ করা হলে যেই ফলাফল পাওয়া যেত, বি ভেক্টরের সাথে সি ভেক্টরকে যোগ করে সেই যোগফলের সাথে এ ভেক্টরকে যোগ করা হলে একই ফলাফল পাওয়া যেত। আর এটাই হচ্ছে সংযোজন সূত্র। বণ্টন সূত্র, এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করলাম, তারপর তাদের সাথে এমকে গুণ করলাম। আমি যদি এ ভেক্টরের সাথে এম গুণ করে বি ভেক্টরের সাথে এম গুণ করতাম, তারপর তাদেরকে যোগ করতাম, তাহলেও একই ফলাফল পাওয়া যেত। অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করে তার সাথে এম গুণ করা হলে যেই ফলাফল পাওয়া যাবে, এ ভেক্টরের সাথে এম গুণ করে
বি ভেক্টরের সাথে এম গুণ করে এদেরকে যোগ করা হলেও একই ফলাফল পাওয়া যাবে। আর এটাই হচ্ছে বন্টন সূত্র। এখন আমরা সামান্তরিকের সূত্র সম্পর্কে জানব। এই চিত্রটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি পি ভেক্টরটা এবি বরাবর ক্রিয়াশীল, কিউ ভেক্টরটা এডি বরাবর ক্রিয়াশীল। সামান্তরিকের সূত্রের মধ্যে বলা হয়েছে দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে তাদেরকে ব্যবহার করে যে সামান্তরিকটা অঙ্কন করা যাবে সেই সামান্তরিকের কর্ণটা এই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। এই কর্ণটাকে যদি আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো আর ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, অর্থাৎ এই কর্ণটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলের সমান। যেহেতু পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই ভেক্টর দুটি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল, তাই আমরা বলতে পারছি এই দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে এই সামান্তরিকের কর্ণ আর এর সমান।